পাচ্ছেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাগেরহাট জেলার 4টি আসনকে কর্তন করে 3টি আসন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে সকল দল মত নির্বিশেষে এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে এই মানববন্ধনে উপস্থিত হয়েছে আমাদের গণপ্রজাতন্ত্রী মাননীয় সরকারের সাবেক সচিব ফরিদুল ইসলাম, উপস্থিত আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এছাড়াও উপস্থিত আছেন 90 দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সিপাহী সালাহ বাগেরহাট জেলার কৃতি সন্তান রফিকুল ইসলাম জগলু, এছাড়া উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি সহ সকল সদস্য ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন যে আমাদের বাগেরহাট 4টি আসনকে কেটে 3টি আসন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আমাদের ভৌগোলিক দিক থেকে বাগেরহাটের আয়তন অনেক বেশি। এখানে খান জাহান আলীর মাজার এবং 60 গম্বুজ অবস্থিত, এখানে সুন্দরবন, এখানে রামপাল, এখানে ইপিজেড, এখানে অনেক ধরনের সংগঠন, এখানে অনেক ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। এরপরেও আমাদের এখানে ভোটার সংখ্যা অনেক বেশি। সবকিছু অবগত থাকার পরেও আমাদের এই আসনকে 3টি আসন করা কোনোভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারবে না। তাই নির্বাচন কমিশনকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সকলের দাবি দাওয়া মেনে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাগেরহাটের 4টি আসন পূর্ণবহাল করুন। আর যদি তা না হয় তাহলে বাগেরহাটকে অচল করে দেওয়া হবে, সর্ব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখন সেই 4টি আসনকে ভেঙে 3টি আসন করার প্রতিবাদে ও 4টি আসন বহাল রাখার দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে উপস্থিত আছেন বাগেরহাট জেলার সর্বস্তরের জ্ঞানীগুণী সুধী সমাজ নেতৃবৃন্দ। আজকে এই বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির মাধ্যমে মানববন্ধন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, কথা স্পষ্ট, বিষয় পরিষ্কার। আমাদের বাঘের সাথে যুদ্ধ করে এই বাগেরহাটের মানুষ বেঁচে আছি, বড় হয়েছি। কুমিরের সাথে যুদ্ধ করে, জলোচ্ছ্বাস বন্যা কবলিত তার সাথে যুদ্ধ করে ওই এলাকায় আমরা বেঁচে আছি। তাই আজকে কোনোভাবে বাগেরহাটের 4টি আসন ভেঙে 3টি আসন মেনে নেওয়া যাবে না, মানা হবে না। 4টি আসনই বহাল রাখতে হবে। আপনারা জানেন এই নির্বাচন কমিশন একটি ষড়যন্ত্র করেছে। কিরকম? বাংলাদেশে আমাদের দেখিয়েছে যে আমাদের আয়তন কম, ভোটার সংখ্যা কম, ভৌগোলিক অবস্থান, অথচ আমাদের যে এই বাংলাদেশে 50টি আসনে ভোটার সংখ্যা কম, আয়তন কম, ভৌগোলিক অবস্থানও ভালো না। সেখানে আপনারা জানেন আমাদের বাগেরহাট 4-এর পাশে মঠবাড়িয়ায় ভোটার সংখ্যা হচ্ছে 2,22,000 এবং আয়তন হচ্ছে 3.44 বর্গ কিলোমিটার। অথচ আমাদের বাগেরহাট 3,53,000 ভোটার এবং আয়তনে 12 বর্গ কিলোমিটার। আমাদের উন্নয়নের ছোঁয়া নাই, সেখানে ভেঙে আরো বেশি বেশি থানা দিয়ে দিলে উন্নয়ন হবে না। আমাদের বাগেরহাটে 20% রাস্তাও পাকা নাই। অনেক প্রতিষ্ঠান হয়েছে 1952 সালে, 50 সালে, তাই সেখানে এখনো পাকা ভবন যায় নাই, টিনের ঘর। তাই স্পষ্টভাবে বলতে চাচ্ছি, কোনোভাবে তাল বাহানা চলবে না। 4টি আসন বহাল রাখতে হবে, বহাল রাখতে হবে, বহাল রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাল থেকে আমাদের এই 4টে সিটে ইলেকশন হয়ে আসছে। কোন কারণে আমাদের এই সিট, একটা সিট কর্তন করা হয়েছে আমরা কিন্তু আজকেও জানতে পারিনি। ভৌগোলিক অবস্থান থেকে যে সমস্ত কারণে আপনারা সিট কাটতে থাকবেন, আমরা কিন্তু তার কোনোটার ভিতরে পড়ি নাই। কোন কারণে আমাদের এই সিটটা কাটা হয়েছে আমরা জানতে পারিনি। সরকারের কাছে বাগেরহাটের গুরুত্ব কি অনেক কমে গেছে? অবশ্যই না।
বাগেরহাট সরকারের অনেক আপনার রেভিনিউ হয়। এখানে সুন্দরবন আছে, এখানে মংলা আছে, এখানে ইপিজেড আছে, এখানে অনেক শিল্প কলকারখানা করে উঠেছে। তারপরেও কেন আমাদের এই বৈষম্যমূলক অনুষ্ঠান, আমাদের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে? আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করি, আপনারা বাগেরহাটের এই সিদ্ধান্তকে এখনো প্রত্যাহার করুন।